আসসালামু আলাইকুম। এবার ইমাম হাসানের বিষ পান। ইমাম হাসান পৃথিবী ছেড়ে চলে গেছে। এবার আমি ইমাম হোসেনের মুসলিমের কাহিনী তুলে ধরলাম। সকলকে ধন্যবাদ। অকুলে বা শাইলা দয়াল দয়াল সাগরে বা শাইলা রে ইমাম হাসান যখন বিষ পান করিয়া মৃত্যুবরণ হইয়া গেল, হাতে মারি টুকরা। আজকে বুঝি মদিনাটি গো ভাইরে পৃথিবী গেল হইয়া রে। ইমাম হোসেন কি করিল আপনাদের যাই কয়া, আহারে সেই কাবা ঘর থেকে আর বের হয় না। কাবা ঘর থেকে ইমাম হোসেন বের তো হয় না। কাবা ঘরের এই যে রোজার ভিতর দুই কাপড় লরে হোসেন আর বাহির হয় না রে। এদিকেতে উদ্দয়লিত আর মারওয়ান গুপ্ত ভাবে কি করিল তারা মদিনাতে রয়ে। পাহাড়েরই গুহার ভিতর তারা লুকাইয়া যে ছিল। গভীর রজনী তারা গো এবার দেখো সেই রোজার ভিতরে যায় রে। ভাবে এবার মারওয়ান গেল রোজার ভিতরে যাওয়ার শক্তি নাই কারো। চতুর্পাশে ঘিরাও করা গো রোজা কেমন কইরা ঢুকবে রে। ইমাম হোসেন পরিবার সহ সকল মিলে তারা ওই রোজার ভিতরে ঢুকেছেন, রোজা থেকে বের হয় না। এই কথা আগে সাবধান করে দিচ্ছে, হোসেন রোজা থেকে বের না হলে তোমার মৃত্যুর জন্য কেউ কোনো ক্ষমতা নেই। হোসেন রোজার ভিতরে রইলেন পরিবারকে নিয়ে। এবার উদ্দৌলি তার মারওয়ান তারা চিন্তা করতেছে হোসেনকে রোজা থেকে বের না করলে তাকে মারা যাবে না, আর রোজা থেকে বের করার কি উপায়, এই চিন্তা ভাবনা নিয়ে ছদ্মবেশে তারা কিছু পোশাক পরে ছদ্মবেশে হোসেনের কাছে তারা রওনা করলেন। এদিকে ময়মনা কুটনি বুড়ি আর জায়দা এজিদের সিংহাসনে চলে গেছে। জায়দা বলতেছে, হে এজিদ, এ বাদশানন্দার, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হাসানকে মারলে আমাকে আপনি বিয়ে করে রানী বানাবেন। সেটা আমি হাসানকে, আমার স্বামীকে আমি হত্যা করেছি, বিষ পান করেছি। এই মুহূর্তের জন্য আপনি আমাকে বিবাহ করুন। আর ময়মনায় কুটনি বুড়ি বললেন যে বাবা এজিদ, তুমি আমাকে 500 স্বর্ণ মুদ্রা দিতে চেয়েছিলে, সেটা তুমি তোমার কথাটি পালন করো। এজিদ বলতেছে, হাসি দিয়ে বলল, অবশ্যই অবশ্যই। আজকে রাত্রি ঘুমাও তোমরা, কালকে তোমাদের আশা পূরণ হবে। রাত্রি বেলা তারা দুইজন গেলেন ঘুমায়ে। রাত্রিতে ওই না যায় না গো সে যে কতই স্বপ্ন দেখে রে। তাই রাত্রি বেলায় ওই কুটনি বুড়ি কত স্বপ্ন দেখলো। সকাল হইলে কত কিছু এজিদ আমায় দিব। মদিনার বুকে ইমাম হাসান হাতে মারে কলিজারি টুকরা, তারে মাইরা ফেললাম আমি গো পাশের স্বর্ণ মুদ্রার লাইগা।
রাত্রিটা হলো ঠিক আছে, কিন্তু কুটনি বুড়ি ময়মনার জায়দা কত স্বপ্ন ওই রাত্রিতে দেখলেন। জায়দা স্বপ্ন দেখতেছে যে আমি বাদশার একমাত্র স্ত্রী হব, আমি হব রানী। এত স্বপ্নে এত আশা নিয়ে সকালবেলা রাজ দরবারের ভিতরে সিংহাসনে এজিদ বসে তিনি সেই অঙ্গীকার পালন করার প্রতিশ্রুতিটা তিনি বাস্তবায়ন করলেন। শত শত মানুষ প্রজাগণ দাঁড়িয়ে আছে, তার সম্মুখে দাঁড়িয়ে এজিদ বলতেছে, বন্ধুগণ, আজকে ইমাম হাসানকে বিষ পান করাইয়া মারলো জায়দা, আর এর বুদ্ধিদাতা ছিলেন মারওয়ান, হুকুমদাতা ছিলাম আমি, আর বুড়ি বিষের গুঁড়া নিয়ে দিয়েছিলেন জায়দাকে। তার থেকে আমি তোমাদের মাঝে আজকে একটা কথা প্রকাশ করতেছি, সেটা তোমরা শ্রবণ করো। আমি তোমাদের জন্য একটি কথা বলি, সেটা হচ্ছে আমি যে অঙ্গীকার করেছি জায়দাকে বিবাহ করব, রানী বানাবো, রানীর পোশাক পরাবো, এখনই এই মুহূর্তের জন্য জায়দাকে পোশাক পরানো হোক, একজন বাদশার স্ত্রীর যেরকম পোশাক সেরকম হোক। জায়দাকে রানী বানাইয়া কিবা করিল, সুন্দর সুন্দর পোশাক পরাইয়া, তাই এজিতের বাম পাশে বসালো, বাম পাশে বসায়া এজিত এবার জায়দারে কইল, মনের আশা পূরণ হয়েছে কিনা তাই আমারে বলো। জায়দা বলে হইছে পূরণ গো এজিত, বলি তোমার কাছে রে। এজিদ তখন জায়দাকে রেখে নেমে আসলো নিচে, প্রজাদেরকে বলতেছে, মারওয়ান যত প্রজা সকলকে দাও বলে। নেমে এসে বলতেছে, বন্ধুগণ বলি তোমার কাছে, আজকে আমার ওয়াদা আমি গো পূরণ করলাম জায়দারে দিয়ে রে। বুকুলেই কাছে যার কপালে, এজিদ সিংহাসনে জায়দারে বসে নিচে নেমে শত শত প্রজাগণ হাজার হাজার দাঁড়ায় আছে, তামসা দেখতেছে জায়দারে আজকে বিয়ে করলো। এজিদ নেমে এসে বলতেছে, বন্ধুগণ আমি জায়দাকে যে প্রতিশ্রুতি দিছি তাহা পালন করিলাম, কিন্তু একটি কথা। হাসতে হাসতে সিংহাসনে বসে জায়দাকে দেখা দিয়ে বলতেছে, দেখো জায়দা, সকল মনের বাসনা পূরণ করেছি, কিন্তু একটি কথা, তুমি যে ব্যক্তি আমার এই সম্পত্তির লোভে আমাকে স্বামী পাওয়ার লোভ করে তুমি ইমাম হাসান বেহেশতের বাতি তাকে বিস্মান করে মারলে, আমি যদি তোমাকে বিবাহ করি, হে প্রজাগণ সভাসদ যত কিছু আছে তোমরা সকলে শুনে রাখো, এই নারীটি হলো একটা জঘন্যতম নারী, যিনি স্বামীকে বিস্পান করে মারতে পারে। আমি বিবাহ করলে আর এক বাদশার কাছে আরো লোভ, অর্থের লোভ পাইলে সে আমাকেও বিস্পান করাইতে পারে। অতএব মদিনার বুকে হাসানকে বিস্পান করাইয়া সে হয়ে গেছে খুনি, আর আমি একজন বাদশাহ দামেস্কের, আমি আরেক বাদশাকে খুন করেছে, আমি বাদশাহ হইয়া তার বিচার না করলে আমি দায়ী থাকবো, তাই জায়দাকে আমি কঠিন শাস্তি দিতে চাই। জায়দা কথাটা শুনে ভম্ম হয়ে গেল, অন্তরটাকে পেট লইয়া আমি কি করলাম, এজিদকে স্বামী পাবো বলেই রানী হয়ে যাব সেই আশা করে বেহেশতের স্বামীকে আমি মারলাম, এখন সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আমাকে হত্যা করবে। আমি একুলক হারালাম ওকুলো হারালাম, হে খোদা এ বড় আমি অন্যায় করেছি, সেই অন্যায়ের বিচার যদি আমার হয়তো হোক। এজিদ তখন কি করিল, প্রহরীদের লয়া হত্যা করার ঘোষণা দিল, আপনাদের যাই কয়া চাবুক মাইরা পিঠের চামড়া গো জায়দার নাও নারে উঠাইয়া রে। চাবুক মেরে শেষ করে দিতেছে, পিঠের চামড়া নামালো, জায়দা আর প্রাণে বাঁচে না, তখন চামড়া কেটে নিল, চামড়া কেটে লবণ দিলে তবু না মরিল। তারপরে
শিরচ্ছেদ করলো রে জায়দারে জবাই করে নিল রে জায়দারে জবাই করিল হাসানের মারার বিচার গেল হইয়া এবার ময়মুনা কুটনি বুড়ি মনের বাসনা আমারে পাশের স্বর্ণ মুদ্রা গো দিতে চাইছে মনেরই বাসনা রে এদিকে কুটনি মুড়ি মনে কয় জায়দারে যে আশা দিচ্ছে সেই আশা তো আর হলো না, তাকে এবার শিরচ্ছেদ করলো। আমার আশাটা আমার সাথে তো সে অসৎ ব্যবহার করতে পারেই না, কারণ তার মায়ের নাম আর আমার নাম। এবার ইয়াজিদ বলতেছে বুড়ি তোমার নাম আমার মায়ের নাম আমি ভেবেছিলাম, কিন্তু তুমি যে এত কুটনি এটা আগে জানতাম না, কারণ তুমি অর্থের লোভে 500 স্বর্ণ মুদ্রার লোভে একজন বেহেশতের বাতি ইমাম হাসানকে তুমি বিষপান করাইলে যুক্তি দিয়ে। আমি তোমাকে দরবারে রাখবো, তুমি আমারে কবে কৌশল করে আমারও বিষপান করাইতে পারো, তাই তোমার মাথাটাকে আমি পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে তোমাকে শেষ করে দেওয়া হবে। হুকুম করলো প্রহরীগণ বুড়িকে শোয়াইয়া একটি পাথরের উপরে মাথা রেখে আর একটি পাথর বুকের উপর দিয়ে আর একটি বড় 40 মণ ওজনের পাথর দিয়ে বুড়ির মাথাটা একদম গুঁড়ো করে দিল। বুড়িও শেষ হয়ে গেল, উপযুক্ত বিচার করে ফেললো। এজিতের হয়ে গেল মাথা খারাপ, এখন জয়নবকে আমি কেমনে পামু? হাসানকে মারার পরেও তো জয়নবকে পাচ্ছি না। এদিকে উবদু ওয়ালিদ মারওয়ান মদিনায় গুপ্ত ভাবে আসতে সব পত্র লিখে দিলেন যে যতক্ষণ পর্যন্ত জয়নবকে উদ্ধার না করবো, হোসেনকে না মারবো, ততক্ষণ আমরা দামেস্ক নগরে ফিরবো না। গুপ্ত ভাগে 2 জন ইমাম হোসেন যে রওজার ভিতরে আছে, এই রওজার চতুর্পাশে আছে পাসি, পাসির ওখানে গিয়ে ডাক দিতেছে, হে হুসেন মহারাজ, আমরা আপনার কাছে গুপ্তচর এসেছি, খুব গুপ্তভাবে এসেছি একটি সংবাদ দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ সংবাদ। হে হোসেন, তুমি সেই সংবাদে সাড়া দাও। হোসেন বলে, গুপ্ত ভাবে কে আইসাছো? তাড়াতাড়ি রোজার ভিতরে আসা যাবে না গো, বাহিরেতে থেকেই তোমরা গো কথা বলো, এই রোজার ভিতর আইসো না রে। জীবন ভরা গো আমি সুখ পাবো কোথায় রে? তাই এই যে হোসেন গুপ্তচর মারওয়ান ওয়ালিদ হোসেনকে ডাকিয়া, আমরা কিন্তু এজিতের সিংহাসনে চাকরি করি যায়া, মূলত বকে আপনারই ভক্ত, আপনি জানেন না আজ রাতে আপনাকে হত্যা করবে এজিত, এই রোজা ঘেরাও কইরা রে। হে হোসেন, আমরা আপনাকে একটা সংবাদ দিতে এসেছি, দামেস্ক নগরে এজিদ 5000 সৈনিক পাঠায় দিতেছে, আপনার এই রওজাটা ঘেরাও করবে, রওজা ঘেরাও করে আপনাকে বন্দী করে নিয়ে যাবে, নারী বাচ্চা যত কিছু আছে শিশু সকলকে বন্দী করে নিয়ে যাওয়া হবে। তাই দয়া করে আপনি এই রওজা থেকে এখন আপনি পালিয়ে যান, কারণ যদিও আমরা এজিদের সিংহাসনে চাকরি করি, কিন্তু তথাপি আপনারই ভক্ত, তাই আপনার ভক্ত হইয়া আপনাকে কি দেখাবো, বুক ছিঁড়ে দেখানো যাবে না। তাই দয়া করে আসলাম, আপনার মহব্বতে আপনাকে ভালোবাসি, আপনার মহব্বত অন্তরে বয়, তাই কষ্ট পাবো আমরা আপনাকে অন্যায় অবিচার ভাবে নির্যাতন করলে। দয়া করে আপনি এই রওজায় থাকবেন না, আপনি রওজা থেকে বের হয়ে চলে যান। এজিদ আপনার পিছনে জম হয়ে উঠে পড়েছে। হোসেন হাসি দিয়ে বলতেছে, হে গুপ্তচরদ্বয়, আমি জানি না তোমরা কোন মন মানসিকতা নিয়ে এসেছো, তবে একটা কথা জেনে রাখো, আমার মা ফাতেমা বলেছেন আমার মৃত্যু পৃথিবীর কোন জায়গায় হবে না, একটি জায়গায় হবে, যে জায়গার নাম হলো দস্ত কারবালা। এ আমার মায়ের কথা, আমার মায়ের মুখের বাণী। তাই কি করে আমার মৃত্যু এই কাবা ঘরে হয়? আমি মৃত্যু থেকে কোনো ভয় পাই না, তবে কাবা ঘর এই রওজা থেকে আমি বের হতে পারবো না। গুপ্তচর বলতেছে, হোসেন
একবার ভেবে দেখুন, আপনাকে যদি নাও মারে তারপরে এজিদ বন্দি করে নিয়ে যাবে, আর আপনি একা জীবন কি করে আপনি পার করবেন? আপনি একলা জীবন আর 5000 সৈনিকের কাছে আপনি কিছুই টিকতে পারবেন না। তাই দয়া করে আপনাকে বলছি, আপনি এই রওজা থেকে আপনি একটু দূরে সরে যান আজকের জন্য। এই কথাটি বলে গুপ্তচর দয় মুনাফিক এজিদের লোক কিন্তু এখানে এসে বললেন আমি আপনারই লোক। এরা বলে চলে গেল। হোসেন ভাবতে শুরু করলেন, আমি এখন কি করব, কি করব, আমি এখন কোথায় যাব? এই কথাটি ভাবতে ভাবতে পরিবারকে লইয়া, ভাবতে ভাবতে রওজার ভিতর গো হোসেন সেজদায় গেল কইরা রে। সকালবেলা এরই ভিতর মনে ভাবনা করে, পরিবারকে লইয়া আমি কোথায় যাব চলে। তাই ভাবতে ভাবতে ইমাম হোসেন মনে গেল পরে কুপা শহরে আছে আমার গো একজন পরম বন্ধু যাইয়া রে। এই আব্দুল্লাহ জিয়াদ নামে আমার পরম বন্ধু আছে, ছোটবেলায় লেখাপড়া করতেন হোসেন আব্দুল্লাহ জিয়াদে। সেই বন্ধুর বাড়িতে যাইয়া গো আমি কয়টা দিন থাকিব রে। হোসেন বুদ্ধি বের করলো যে আমার একটাই যাওয়ার উপায়, একটা জায়গা আছে, সেটা হলো কুপা শহর। কুপা শহর আব্দুল্লাহ জিয়াদ আমার বন্ধু, আমি সেখানে যে কয়েকটি রাত থেকে আসবো, এই ভাবনা চিন্তা করতেছে। পরের দিন সকালবেলা উবদৌলি তার মারওয়ান এখানে তাল্লা না পেয়ে রওজার ভিতরে ঢুকতে না পেরে পত্র লিখে দিলেন এজিদের কাছে। এজিদ পত্র পেয়ে পড়ে দেখলেন যে কিছুতেই হোসেনকে রওজার বাহির করা গেল না। এজিদ ওই দামেস্ক থেকে একটি পত্র লিখলেন, সেই পত্রটা লিখে কাশেদকে পাঠায় দিলেন, দিয়ে বলল যে তাড়াতাড়ি করে আব্দুল্লাহ জিয়াদের কাছে যাও, আব্দুল্লাহ জিয়াদ হোসেনের বন্ধু, এই আব্দুল্লাহ জিয়াদ ছাড়া হোসেনকে কেউ রওজা থেকে বের করতে পারবে না। অনেক সৈন্য আর 3 লক্ষ টাকা ইহা উপহার দিয়ে আব্দুল্লাহ জিয়াদকে উপহার দিলেন, দিয়ে তার কাছে প্রেরণ করলেন। এবার পায়ে হেঁটে কষ্ট করে ঘোড়া নিয়ে তারা চলে গেলেন সেই কুপা শহরে। কুপা শহরে আব্দুল্লাহ জিয়াদের দরবারে যা হাজির হলো, আব্দুল্লাহ জিয়াদ এজিদের পত্র পেয়ে চুম্বন দিয়ে রেখে দিয়ে বলতেছে, বন্ধুগণ তোমরা অনেক কষ্ট করে এসেছো, তোমরা একটু সময় রেস্ট করো, কাল সকালবেলা তোমাদের সঙ্গে আমার আলোচনা হবে কেন তোমরা এসেছো, কেন এজিদ পাঠালেন। নবীর বংশ হবে ধ্বংস, আপনাকে যাই কয়া। আব্দুল্লাহ জিয়াদ রাত্রি পয়া গেলে পরের সকাল যে বেলা রে, দুঃখ লেখাছে যার কপালে। তাই এই যে পত্রখানা এবার জিয়াদ পড়িতে লাগিল, পত্রখানা পড়ে জিয়াদ খুশি হয়ে গেল। এ দামেস্কেরই বাদশাহ এজিদ আমার রাজ্যের খাজনা, অধীনস্থল রাজ্যে আমি বসত করি যায়া। আজ থাকিয়া এ কাজ করলে গো আমি তারে আর খাজনা লইব না রে। দুঃখ লইকাছে যার কপালে। পরের দিন সকালবেলা রেস্ট নিলেন এজিদের সৈনিক আর কাশেদ। পরের দিন সকালবেলা আব্দুল্লাহ জিয়াদ রাজদরবারের ভিতরে ঢুকেই ঘোষণা করলো যে মহারাজ এজিদ যে পত্র দিছে পত্রখানা হাজির করো। পত্রখানা আব্দুল্লাহ জিয়াদ পত্র পড়ে দেখতেছে হোসেন পত্রে লিখেছে, আব্দুল্লাহ জিয়াদ অর্থ
টাকা পয়সা ধন দৌলত পৃথিবীতে বেঁচে থাকলে সবই প্রয়োজন আছে। আমি তোমাকে 3 লক্ষ টাকা উপহার দিলাম, 1000 সৈন্য তোমাকে আমি দিয়ে দিলাম। আমি তোমার রাজ্যের কর খাজনা আমি নেব না। এই দামেস্কের অধীনে তোমার রাজ্য চলে, তুমিও চলো, সেটাও আজ থেকে স্বাধীন রাজ্য তোমার হয়ে যাবে। কিন্তু বিনিময়ে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? নিচে লিখেছে বিনিময় হোসেনকে মদিনায় থেকে, রওজা থেকে বের করে তোমার কুফায় তুমি নিবে। কুফায় যখন নিবে, কুফায় নেওয়ার দায়িত্ব তোমার, আর মারার দায়িত্ব আমার সৈন্য। আব্দুল্লাহ জিয়াদের হোসেন হলো পরম বন্ধু। বন্ধুকে মারার যখন সিদ্ধান্ত হলো, তখন আব্দুল্লাহ জিয়াদের অন্তরাত্মা কেঁপে উঠল। কি করে বেহেস্তের বাতি, বেহেস্তের নিশান, ফাতেমার সন্তান হযরত আলীর নয়নমণি, মা ফাতেমার নয়নের পুতুলে আমি কি করে তাকে হত্যা করার জন্য এই কুফায় নিয়ে আসবো? আবার ভেবে দেখলো মহারাজ এজিদ এই রাজ্যের কর খাজনা নিবে না, আমাকে ধন সম্পদ অনেক দিবে। ভেবে দেখলেন যে টাকার অর্থের কাছে বন্ধুর কোনো পরিচয় না দেওয়াই ভালো। আমি আমার রাজ্যে হোসেনকে নিয়ে আসবো কৌশল করে, আমি নিজে মারবো না, এজিদ কি করে মারবে সেটা তো লিখেই দিছে, তো আমি না মারলেই হবে। টাকার লোভে বন্ধু হইয়া তারে মাতে চায়, এবার এখন বুদ্ধি করতেছে আব্দুল্লাহ জিয়া তাই। হোসেনকে কেমনে আইনা কুপায় গো দেব আজকে আমি তারে রে। দুঃখে যাদের জীবন ভরা গো আমি সুখ পাবো কোথায় রে। আব্দুল্লাহ জিয়াত একবার এবার বুদ্ধি বাহির করলো, হোসেনকে রওজা থেকে কেমনে আমি আনবো। পত্র একটা জিয়াদ লিখলো, পত্রেরই ঘটনা। তুমি হোসেন কুফায় আইসো গো, 30,000 মুসলমান যাবে হইয়া রে। এখন আব্দুল্লাহ জিয়াদ অর্থ লোভে হোসেনকে কিভাবে নিয়ে আসবে কুফায়, তার বুদ্ধি বের করে তিনি পত্রে লিখলেন, ভাই হোসেন, আমি আব্দুল্লাহ জিয়াদ কুফা নগরের বাদশা, আমি শুনেছি তুমি নাকি খুব বিপদ মুসিবতের মধ্যে আছো, তাই বন্ধু হোসেন পরিবার বর্গকে নিয়ে তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে কুফায় আসো, তুমি কুফায় চলে আসো। আমার এখানে অনেক মানুষ আছে, তারা তোমার হাতে হাত দিয়ে বায়াত করে মুসলমান হবে। কারণ ইমাম বংশকে মুসলমান হওয়ার লোভ দেখাইলে তারা সহ্য করতে পারে না, সকল বাধা ছিন্ন করে তারা চলে আসে। তাই কি করলেন, পত্রটা লিখলেন আর নিচে আরো লিখে দিলেন, হে হোসেন, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের ভিতরে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো আমার সম্মুখে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মুখে এসে নূরে নবী মুহাম্মদ আমাকে বলল তার পাক জবানে, হে আব্দুল্লাহ জিয়াদ, এই রাজ্য কুফানগর, এই রাজ্য ছেড়ে তুমি তাড়াতাড়ি করে বনবাসে চলে যাও, আল্লাহর সন্তান, আল্লাহ লৈকট্য লাভের জন্য তুমি জঙ্গলের বাসী হয়ে যাও। তাই আমি মোহাম্মদ, নুরি মোহাম্মদ যখন বলেছে রাজ্য ত্যাগ করতে হবে, আমি রাজ্য থিয়ে চলে গেলে রাজ্য কে চালাবে? হোসেন, তুমি আসলে এই রাজ্যটাও তুমি চালাইতে পারবে। এই সিংহাসনে আমি আর আজ থেকে বসবো না, সিংহাসন খালি থাকলো, তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ এই সিংহাসন খালি থাকবে। পত্র দিলাম ভাই, তুমি তাড়াতাড়ি চলে আসো। এমন ভাবে লিখলেন, হোসেন আর ওই মদিনা থেকে না আসিয়া তার কোনো উপায় নাই। পত্রখানা লয়া পিয়ন মদিনাতে গেল, মদিনাতে যায়া ইমাম হোসেনকে দিল। হোসেন এবার পত্র পাইয়া খুশি হইয়া গেল, আব্দুল্লাহ জিয়াতের পত্র হোসেন পাইয়া গেল। হোসেন যখন পত্রখানি গো পড়ল, উম্মে সালমা শুনল রে। তাই হোসেন এই পত্রটি পড়ে তিনি মনস্তব করলেন যে আমি আর এখানে থাকবো না। পত্র পড়ে সকলকে শোনায় দিলেন। তার মধ্যে নবীর স্ত্রী ছিলেন একজন উম্মে সালমা। উম্মে সালমা বলতেছে, হোসেন, এই মুহূর্তের জন্য তোমার চোখে দেখতেছি তুমি এই রওজা থেকে তুমি চলে যাবে, কিন্তু রওজার বাহির হলে তোমার নানা মিয়া বলে যায় নাই
যে রওজার বাহির হলে তোমার জীবন চলে যাবে, আর যতক্ষণ তুমি রওজার ভিতরে থাকবে ততক্ষণ তোমার কেউ অনিষ্ট করতে পারবে না। হোসেন বলল যে নানিমা, এই মুহূর্তের জন্য কুফা শহরে আমাকে ডাকতেছে, আব্দুল্লাহ জিয়াদ বনবাসে চলে যাবে, স্বপ্ন দেখেছে আমার নানা মিয়া তাকে বনবাস যেতে বলছে, আর রাজ্যের সিংহাসনে বসার মতো কেউ নাই, সেই সিংহাসনে আমি বসবো। আর তাছাড়া অনেক মানুষ আছে তারা দিন ইসলাম গ্রহণ করবে, তাই আমাকে যেতে দেওয়া হোক, আমি সেই কুফায় চলে যাব। এই কুফায় যাওয়ার জন্য আমাকে তোমরা কেউ বারণ করো না। সেখানে অনেক পরিবাররা তাকে অনুরোধ করলো যে এই কুফায় তুমি যেও না, কারণ তুমি কি জানো না যে কুফার ভিতরে হযরত আলী গিয়েছিলেন, হযরত আলী যায় কি অবস্থা হয়েছিল, কুফার লোকেরা হচ্ছে মুনাফিক মুসলমান, এই কুফায় তুমি আলী যেও না। আলীকেও নিষেধ করা হয়েছিল, সে হলো তোমার পিতা, এখন তুমি আবার সেখানে যেতে চাও, তোমার অবস্থাটা কি হবে তুমি কি জানো? হোসেন, তুমি তোমার মায়ের কথা স্মরণ করো, এই রওজার বাহিরে তুমি যেতে পারো না। অনেক অনুনয় বিনয় করলো, কিছুতেই সে মানল না। অবশেষে তাদের মধ্যে একজন বীর ছিল, মুসলিম নামে এক বীর, এই যোদ্ধা সম্মুখে যা বলতেছে, হে হোসেন ভাই, আমি তোমার ভাই, সর্বপ্রথম যাইতে যদি হয় কুপায় তাহলে আমি আগে যাব, আমি আগে গিয়ে কুপার অবস্থা দেখবো, যদি ভালো হয় তাহলে আমি পত্র লিখে পাঠাই দিলে, আমার হাতের লেখা পত্র পাইলে তুমি তারপরে আসো, কিন্তু আগেই তোমাকে যেতে দেওয়া যাবে না, বংশের বাতি দেওয়ার কেউ থাকলো না, তাই আমি আগে যাই, আমি গিয়ে দেখি কি অবস্থা। তখন এই মুসলিম নামে বীর যাওয়ার জন্য প্রস্তুতি তৈরি করলো, ঘোড়ার পৃষ্ঠে উঠলেন, কিন্তু একটি কথা, মুসলিমের দুইটি ছেলে ইব্রাহিম মোহাম্মদ, মাহারানো ইতিম ছেলে, আপনারে বুঝাইলাম, মাহারা ইতিম ছেলে গো দুইজন, তারা যে বলতা আছে রে, মাহারানো ইতিম ছেলে, চোখের পানি ছেড়ে বাবাকে ডাকিয়া বলে, বাবা কোথায় যাও চলে, আমাদেরকে ছেড়ে যেও না তোমার সঙ্গে নিয়ে, যেখানে যাইবা বাবা গো বাবা, আমাদের যাও লইয়া রে। মুসলিম তখন কি করিল, বাচ্চার কান্দন শুনে, হোসেন যায়া বাচ্চা জোড়াকে চুমো দিয়া বলে, তোমার পিতা যাবে কুফায়, থাকো আমার কাছে। বাবার দিকে তাকাইয়া গো ছেলে দুইটা কাঁদছে যাজার হইয়া রে। বাবা, মুসলিমের দুটি পুত্র ছিল, ইব্রাহিম মোহাম্মদ, মুসলিমের স্ত্রী মারা গেছে, পুত্র দুটো ইতিম হয়ে গেছে, এই ইতিম পুত্র এখন কি করে, তাই বাবাকে ডেকে বলতেছে, বাবা তুমি আমাদেরকে এইভাবে ছেড়ে কোথায় যাও, আমাদেরকে সঙ্গে নিয়ে যাও। মুসলিম বলল যে দেখো, আমি যাইতেছি কুফা শহরে, আর কুফা শহরের কি অবস্থা বাবা, তোমরা নাবালক, তোমরা শিশু বাচ্চা, তোমরা এখানে থাকো, হোসেন তোমাকে দেখে রাখবে, এই মুহূর্তের জন্য তোমরা আমার সঙ্গে যেও না। বাচ্চা জোড়া কিন্তু মানে না, বাবাকে ধরে অজর নয়নে কাঁদতেছে, বাবা তুমি ছেড়ে যেও না। বাচ্চা জোড়ার কান্না দেখে কেউ বাচ্চাকে আটকাইতে পারলো না। অবশেষে মুসলিম ঘোড়ার সম্মুখে এক বাচ্চা, পিছনে এক বাচ্চাকে বসায় নিয়ে 3 বাব্বুতে চললেন এবার কুফা শহরের দিকে। কুফা শহরে যাইতেছে ঘোড়া মেরে, অনেক পথ হেঁটে চলে, ঘোড়ায় চড়ে এইভাবে পথ অতিক্রম করে চলে গেল কুফার শহরে। এবার মুসলিম বীর কুফার শহরে গেল যে চলিয়া, আব্দুল্লাহ জিয়াতের দরবারে যাইতে খবর গেল পাইয়া রে। একজন সংবাদদাতা গো একজন সংবাদ দিল জিয়াদের জয়া, হোসেন তো আসে নাই, হোসেনের ভাই মুসলিম আইসে চইলা।
তার সঙ্গে দুইটা গো বাচ্চা আসছে চলে তাই মাহারানো ইতিম ছেলে দেখতে সুন্দর তাই জিয়াদ বলে আদর যত্ন কইরা মুসলিম রে জায়গা দাও ঘরে লইয়া রে আব্দুল্লাহ জিয়াদ হোসেন আসে না, এই কথা শুনে ভাবলো যে তার ভাই মুসলিম আসলো। ঠিক আছে বন্ধুগণ, রাজদরবারের ভিতরে আমি তোমাদের বলে দেই মুসলিমকে দিয়ে হোসেনকে আনাইতে হবে। তাই এর জন্য তোমরা একটি কাজ করো, মুসলিমের সঙ্গে তোমরা সদ আচরণ করো, ভালো একটি জায়গা তাকে দিয়ে দাও। ভালো জায়গা দিয়ে দিলেন, আর মুসলিমকে দরবারের ভিতরে ডাক দিয়ে বলতেছে, হে মুসলিম, তোমাদের কি ইসলামের প্রতি দরদ কমে গেছে নাকি? কখন থেকে সেই কখন পত্র পাঠাই দিছে, কোন দিন? এখনো তোমরা আসো নাই, এক ভাইও আসলে না, আর হোসেন না এসে তোমাকে পাঠাই দিচ্ছে। ঠিক আছে মুসলিম, তুমি এসেছো, আমি খুশি হয়েছি। হোসেন আসে নাই তাতে কি, তুমি তো এসেছো। তবে তারপরে হোসেনকে তুমি নিয়ে আসবা, দুই ভাই এক হইলে পরে তোমরা এই রাজ্যটাকে পরিচালনা করে তোমরা শান্তি পাবা। মুসলিমকে এমন ব্যবহার দেখালো, আর ওই সিংহাসনে আব্দুল্লাহ জিয়াদ বসে না, মুসলিমকে আব্দুল্লাহ জিয়াদ নিয়ে বসায় দিল যে এই সিংহাসন তোমাদের এই রাজ্য আমার না, নবীজি বলে গেছে। মুসলিম রাজ্যের ভিতরে সেই সিংহাসনে বসে খুশি হয়ে গেল। খুশি হয়ে যাওয়ার পরে বাচ্চা জোড়াকে নিয়ে রাত্রিবেলায় মুসলিম ঘুমিয়ে পড়ল। রাত্রিবেলা লইয়া মুসলিম বাচ্চা দুইটা লইয়া এবার ঘরে গেছেন যে ঘুমাইয়া রে। জীবন ভরা গো আমি কোথায় রে। এবার মুসলিমই ঘুমাইয়া আছে, তাই রাত্রি গভীর হলো। আব্দুল্লাহ জিয়াদ এইবার তাই মুসলিমকে মারিব, সেই একটা বুদ্ধি করিল আপনাদের যাই কইয়া। মুসলিমকে যে জানাইয়া দিল গো এইবার রাজ্যের খবর ভালো না রে। মুসলিম বাচ্চা জোড়াকে নিয়ে পূর্ণিমার চাঁদ বাচ্চা জোড়াই নাই, শুধু আকাশে চাঁদের মতন ঝলমল করতেছে। ইব্রাহিম মোহাম্মদকে নিয়ে তাই ঘরের ভিতরে ঘুমায় আছে। রাত গভীর কালে একটা সংবাদ আসলো। কি সংবাদ? এই মুহূর্তের জন্য সংবাদ দিলেন আব্দুল্লাহ জিয়াদ, হে মুসলিম, আমি এই মুহূর্তের জন্য পরপর সংবাদ শুনলাম 30,000 সৈনিক নিয়ে সৈন্যবাহিনী আসতেছে এই রাজ্যটাকে দখল করার জন্য, এই কুপা শহর দখল করার জন্য। এই যে 30,000 সৈন্য পাঠায় দিচ্ছে, এখন তোমাদের রাজ্য তোমাদেরকে দিয়ে দিছে সিংহাসন, তো আমি আর বসি না। তাই তোমরা এই রাজ্যটাকে কিভাবে টিকাবা, তাড়াতাড়ি করে জিতে সৈন্যের সাথে তুমি মুসলিম মোকাবেলা করো, আমরাও তোমার সঙ্গে মোকাবেলা করব। মুসলিম কথাটা শুনে বাচ্চা জোড়া ঘুমায় আছে, থাক। বাচ্চা জোড়াকে রাইখা মুসলিম তরোয়াল দিয়ে বের হলো, বাঘের মতন গর্জন দিয়ে। আব্দুল্লাহ জিয়াদ সহ আব্দুল্লাহ জিয়াদের কিছু সৈন্যকেও বলে দেওয়া আছে, যখন যুদ্ধ ওখানে বর্ডার এলাকায় শুরু হবে, কুফা এবং দামেস্কের যে সীমান্ত, ওখানে যখন যুদ্ধ শুরু হবে, কিছুক্ষণ যুদ্ধ এজিতের সৈন্যের সঙ্গে তোমরা করবে। করার পরে তারপরে মুসলিমকেই, এজিতের পক্ষ হইয়া মুসলিমকে তোমরা হত্যা করে ফেলবা। মুনাফিক মুসলমান তখন থেকেই ছিল, এবার মুসলিমে ঘোরায় সইরা রাজ্য টিকান বড় দায় গো। এবার মুসলিম একাই 100 গো হইয়া যুদ্ধে চলে এবার গেল রে। এবার এই যে দামেস্ক আর কুপার সীমান্তরে মুসলিম যায়া অনেক সৈন্য আইছে সেখানে, হাজার হাজার গিয়া রাজ্য দখল করার ছলনা জিয়াদ নিজেই করে।
এমন ভাবে কাটাকাটি গো শুরু হইল, মুসলিমের সম্মুখে কেউ না দাঁড়াইতে পারে রে। মুসলিম এমন ভাবে যুদ্ধ করতেছে, মুসলমান বাঘের বাচ্চা বাঘ, নবীর বংশধর, আলীর বংশধর, তাদের শক্তি অনেক, একার কাছে 30,000 সৈন্য টেকে না। এবার হত্যা করতেছে, কেটে টুকরো টুকরো করতেছে, আর মুসলিম জয়ধ্বনি দিয়ে বলতেছে আজকে কাফের বংশ শেষ করে ফেলবো। এরকম করতে করতে মুসলিমের পিপাসা হয়ে গেল, এমন পিপাসায় জর্জরিত হলো, কলিজা ফেটে যায়। তাই মুসলিম বলল যে কে আছো মুসলমান, যদি এখানে কোনো মুসলমান থেকে থাকো তাহলে আমাকে এক গ্লাস পানি দান করো, আমি এক গ্লাস পানি খাইলে আমি সকল কাফেরদেরকে আজকে ধুলির সাৎ করে দিব। এক গ্লাস পানি তাকে কেউ দিল না। মুসলিম ধীরে 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 শক্তিহীন হয়ে যাইতেছে। এজিদের সৈন্যগণ মুসলিমকে মারার জন্য তারা চেষ্টা চালিয়েছে। ধীরে ধীরে দেখলেন আব্দুল্লাহ জিয়াদ যে আর তো মুসলিম পারে না, মুসলিম তো কাতর হয়ে গেছে। তখন আব্দুল্লাহ জিয়াদ এজিদের সৈন্যের দিকে এক হয়ে তখন ধীরে ধীরে মুসলিমের দিকে অগ্রসর হলেন। মুসলিম জমিনে পড়ে গেল। সৈন্যরা মুসলিমের নিকটবর্তীতে যে বুকের উপর বসে এবার বলতেছে আব্দুল্লাহ জিয়াদ, আব্দুল্লাহ জিয়াদের ছলনা বুঝতে পেরে মুসলিম বলল, ওরে বেঈমান, বেঈমান তুই এইভাবে আমাকে ডেকে নিয়ে আসছিস, হোসেন যদি আসতো তাহলে হোসেনকেও তুই মারতিস। আমি হোসেনকে বারণ করবো সে যেন কুফায় না আসে। এখন বুঝলাম রে আব্দুল্লাহ জিয়াদ, তোর মতন একজন মুনাফিক আর কেউ হয় না, এর উপযুক্ত বিচার তুই পাবি। মারওয়ান, আরুদ্দৌলি, তারহামান, এরা তিনজন মুসলিমের বুকের উপরে বসে বলতেছে, ঠিক আছে তুই একটা পত্র লিখে দে, হোসেনকে আসতে বল, তুই বল যে আমি ভালো আছি, কুপা শহরে আমি অনেক ভালো আছি, তাই দেরি না করে হোসেন চলে আসো, এই রাজ্যকে তুমি শাসন করবে। যদি না বলিস তাহলে তোর যে দুইটা বাচ্চা ছেলে আছে, এই তোর বাচ্চা ছেলে দুটাকে আমি হত্যা করে ফেলবো। এখন এই বাচ্চাকে বাঁচাইতে গেলে তুই হোসেনকে ডাক, হোসেনকে ডাকিতে হবে আপনাদের যাই কইয়া, এমন এমন চাপি ফালাইল গো মুসলিমকে, আর প্রাণে তো বাঁচে না রে। দুঃখে যাদের জীবন ভরা গো মাওলা, সুখ পাবো কোথায় রে। তাই মুসলিম এবার বাচ্চা জোড়ার মুখের দিকে তাকায়া, আমি যদি লিখে না দেই আমার ছেলে মুসলিম ইব্রাহিমকে ফেলবে মারিয়া। বাচ্চা জোড়াকে বাঁচাইতে রে এইবার পত্রে লিখে দিল রে। পত্র লিখে দিলেন হোসেন, আমি ভালো আছি, কুপা শহরের খবর ভালো, মুসলমান হইবে জানি। তুমি হোসেন দেরি না কইরা গো আইসো পরিবারকে লইয়া গো। মুসলিম তাড়াতাড়ি করে লেখো, কোষণে তোমার 2 সন্তানকে হত্যা করব। মুসলিম নিজের সন্তানের দিকে দেখে হোসেনকে আসতে পত্র লিখে দিলেন। পত্রটা হাতে পাওয়া মাত্র মুসলিমের গর্দানে আঘাত করে দেহের থেকে সেরা আলাদা করে ফেললেন। মুসলিম পানি পানি করতে করতে শহীদ হয়ে গেল। যদি পানি কেউ দিত তাহলে সে সেই যুদ্ধেও জয় হইতো, কাফের মেরে শেষ করত। পানি বিনাকারে সে মুসলিম পরম বন্ধু আল্লাহ পাকের কাছে হাজির হয়ে গেল, শহীদের কাতারে পড়ে গেল। এবার বাচ্চা জোড়া স্বপ্নের ভিতরে তার পিতাকে কিভাবে হত্যা করা হইতেছে, ইহা স্বপ্নের ভিতরে ইব্রাহিম মোহাম্মদ দেখলো। বাবাকে কেমনে মারছে দেখলো স্বপ্নে, স্বপ্নে দেখিয়া 2 ভাই বাবা বাবা বলে, বাবা বাবা বইলা 2 ছেলে
চিৎকারও মারিল চিৎকার মেরে দেখে বাবা মুসলিম নাই কাছে বাবা কইয়া দুটি ভাই গো তারা ঘরের বাহির হইল রে জীবন ভরা গো আল্লাহ যুদ্ধের ময়দানে ইব্রাহিম মুহাম্মদ চলে গেল যায় দেখি কত কাফেরের এই যে রক্ত বন্যা বইল ঘুরতে ঘুরতে মুসলিমকে দেখিতে পাইয়া দুই ভাই কতই কান্না করলো রে ইব্রাহিম মোহাম্মদ কাঁদতেছে বাবার লাশ বুকে লইয়া আহারে সেই দুঃখ দশা শুরু গেল হইয়া একজন সৈনিক আসলো মুসলিমের পুত্রের দিকে আগাইয়া কয় আমি তোমার শত্রু হইতে পারি আমি তোমার বাবার শত্রু হইতে পারি তোমাদের কি না রে বাবার লাশটাকে বুকে ধরে ইব্রাহিম মোহাম্মদ অজরুনানে কাঁদতেছে এর ভিতরে একজন ব্যক্তি এসে বলতেছে এদিকে ওই ঘরের ভিতরে মুসলিম যে ছিল ওই ঘরের ভিতরে আব্দুল্লাহ জিয়াদ হুকুম করলো তাড়াতাড়ি করে দুইজন ব্যক্তিকে হুকুম করলো দারোয়ান এই মুহূর্তের জন্য ঘরে যা দেখো মুসলিমকে আমি মুসলমান হইয়া মুসলমানকে হত্যা করলাম তবে তার দুইটা বাচ্চা আছে ওই ঘরের ভিতরে এই নাবালক শিশু পূর্ণিমা চাঁদ তার মুখ দেখলে আর ক্ষুধার পিপাসা মিটে যায় ওই বাচ্চা জোড়াকে আমি লালন পালন করে বড় করে সুশিক্ষিত করে বাচ্চা জোড়ার কাছে ক্ষমা চায়া হোসেনকে মারার মাপ চেয়ে আমি মুক্তি নিমু আর বাচ্চা জোড়াকে মদিনার ছেলে মদিনায় পাঠাই দেবো ওই বাচ্চা জোড়া যেন কোথাও না যায় তাড়াতাড়ি করে বাচ্চা জোড়াকে আমার কাছে নিয়ে এসো যা দেখে ঘরের ভিতরে বাচ্চা জোড়া নাই ঘর ছেড়ে চলে গেছে কোথায় ওই যে বাবার যুদ্ধে শহীদ হয়ে গেছে সেখানে আব্দুল্লাহ জিয়াদের মাথা খারাপ হয়ে গেল সর্বনাশ এই বাচ্চা জোড়া কোথায় গেল আমি তাদেরকে লালন পালন করব আর লালন পালন করে তাদেরকে মদিনায় পাঠিয়ে দেবে বাচ্চা জোড়া কোথায় গেল কোন সৈন্য হত্যা করবে হে লোকজন এই মুহূর্তের জন্য আমি তোমাদের মাঝে ঘোষণা করি ওই মুসলিমের দুই পুত্রকে যেখানেই তোমরা পাও না কেন আমার দরবারে হাজির করলে তোমাকে 1 লক্ষ টাকা পার্শ্বের স্বর্ণ মুদ্রা আমি দান করব সে জীবিত হোক আর মৃত্যু হোক এই কথা কর সঙ্গে সঙ্গে হারেস পাপি নামে একজন বড় কাফের ছিল হারেস পাপিও ছুটে গেল কত সৈন্য মুসলিমের এই দুই বাচ্চাকে দুই বালককে ধরার জন্য ছুটে গেল ঘোড়া নিয়ে যার যার মতে মৃত্যু হোক আর জীবিত হোক ধরে নিয়ে আসবে নিয়ে আসলেই তো 1 লক্ষ টাকা একজন সৈনিক ইমাম বংশের লোক ছিল বাচ্চার মুখের দিকে তাকায় মুসলিমের দুই পুত্র তোমরা বলে জি বলে বাবার লাশটাকে বুকে ধরে কেঁদো না কারণ তোমাদেরও লাশ পড়ে যাবে জমিনে এই মুহূর্তের জন্য তোমাদের খোঁজার জন্য হাজার হাজার সৈনিক বের হয়েছে তোমাদের হত্যা করা হবে তোমরা এই ক্ষণে এই রাত্রেতেই তোমরা তাড়াতাড়ি করে পালিয়ে মদিনায় চলে যাও দেখো ওই যে মদিনায় বাতি জ্বলতেছে ওই বাতির দিকে লক্ষ্য করে পথ চলো ইব্রাহিম মোহাম্মদ জীবনের ভয়ে ছোট মানুষ ভাই দুই ভাই একত্রিত হয়ে তারা মদিনার বাতির দিকে রওনা দিল দৌড়ে আহার নিদ্রা নেই ঘুম নেই খাওয়া খাদ্য কিছুই নেই কষ্ট করে পায়ে হেঁটে মদিনার দিকে রওনা করছে কিছুক্ষণ যাইতে যাইতে আল্লাহর হুকুমে মদিনার বাতিটা নিভে গেল বাচ্চা জোড়া হারায় গেল কোথায় থেকে কোথায় যেন চলে গেল মদিনা রাস্তায় আর যাইতে পারলো না কুফা শহরে ঘোরাঘুরি করতেছে এদিকে রাত্রি যখন ফর্সা হইতেছে মুসলিমের পুত্র কোথায় যাবে এরপরেতে মুসলিমেরও শহীদ হইল কাহিনী বলিলাম তার পুত্র ইব্রাহিম মোহাম্মদের কাহিনী আমি পরের খণ্ডে দিব রে তাই পরের খণ্ডে এভাবে দিব গো আমি পরের খণ্ডে ইব্রাহিম মোহাম্মদের কষ্টের কাহিনী করব রে যাদের জীবন ভরা গো আল্লাহ সুখ পাবো কোথায় রে দুঃখ লেখা সে যার কপালে দুঃখ লেখা সে যার